আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার ফলাফল আজকে বলছি আমি। যদিও আমি এগুলো নিয়ে কিছু কিছু জিনিস নিয়ে ভাবি, যেটা আমার উচিত না, তারপরও ভাবি এবং এর ফলাফল বলি। তো আমি দেখলাম যে গোষ্ঠীভিত্তিক যদি মসজিদ হয়, সেই মসজিদগুলো ভালোভাবে চলে না। কোনো না কোনো গণ্ডগোল, কোনো না কোনো অসুবিধা সেই মসজিদে থেকেই যায়। তো গোষ্ঠী ভিত্তিক মসজিদ কীরকম, যেমন মুসল্লি বাড়ি জামে মসজিদ, শেখ বাড়ি জামে মসজিদ, হাওলাদার বাড়ি জামে মসজিদ, এরকম যদি গোষ্ঠীভিত্তিক মসজিদ হয়, যে অমুক গোষ্ঠী নির্মাণ করছে এই মসজিদটা, অমুক গোষ্ঠী জায়গা দিচ্ছে, অমুক গোষ্ঠী নির্মাণ করছে, তখন ওই মসজিদগুলোয় ঝামেলা থাকে। আমি এইটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমি দেখছি এবং এই অভিজ্ঞতা আমার আছে। কি সমস্যা হয়, সেখানে ইমাম সাহেব হতে হয় ওই গোষ্ঠীর পছন্দের, এবং ইমাম সাহেবের কার্যক্রম, এবং এইটাও হয় যে ইমাম সাহেব তাদের সিলসিলার হয়, অর্থাৎ তারা যদি চরমনাই হয়, ইমাম সাহেব চরমনাই হতে হবে, তারা যদি সারসিনার হয়, ইমাম সাহেব সারসিনার হতে হবে, তারা যেই পন্থী, ইমাম সাহেব সেই পন্থী হতে হবে। এইটা হচ্ছে তাদের প্রথম পছন্দ। তাদের দ্বিতীয় পছন্দ হচ্ছে ইমাম সাহেব তাদের মতো চলতে হবে, ইমাম সাহেবকে তাদের মতো চলতে হবে। তারা কোনটা পছন্দ করে সেইটা বলতে হবে, তারা যেটা পছন্দ করে না সেটা ইমাম সাহেবকে হাইড করতে হবে, সেটা ইমাম সাহেব বলতে পারবে না, কারণ তাহলে তার চাকরি থাকবে না। আর ইমাম সাহেবেরা এখন তো ইমাম সাহেবদের ইমান দুর্বল হয়ে গেছে, আমাদেরটা তো নাই বলতে গেলে, কিন্তু ইমাম সাহেবদের ইমান দুর্বল হয়ে গেছে। এক লোক, তিনি তাকে কমিটির মন মতো সে চলে না, এই জন্য কমিটি তারে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে এবং মসজিদের কাজকর্ম বন্ধ রাখতেছে। সেই লোক মুসল্লিদের সাথে নিয়ে বলছে যে, মুসল্লি আপনারা যদি আমাকে চান আমি থাকবো, আপনারা যদি না চান আমি থাকবো না, আর এই কমিটি আমি চাই না, আপনারা চান কিনা বলেন, আপনারা যদি না চান তাহলে কমিটিই বাদ। তো সে কমিটি বাদ দিয়ে দিয়েছে মুসল্লিদের নিয়ে। এই হচ্ছে ইমাম। আমাদের এলাকার বা আমাদের দেশের বেশিরভাগ ইমাম সাহেব এরকম, যে তারা কমিটির মন মতো চলে, মন জোগায়ে চলে, কারণ তা নাহলে চাকরি থাকবে না। আর তারা চিন্তা করে চাকরি যদি যায় তাহলে খাবো কি, পরবো কি, চলবো কীভাবে। তো তাদের যদি ইমান অনেক বেশি মজবুত থাকতো, তাহলে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতো এবং তারা বলতো যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন, কর্মের ব্যবস্থা করে দেবেন, এখানে চাকরি থাকবে না তো কী হয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই কর্মের ব্যবস্থা করে দেবেন। কিন্তু তারা সেটা আমি দেখি যে তারা করে না। তারা চাকরির ভয়ে সত্য কথা বলে না, চাকরির ভয়ে উচিত কথা বলে না, চাকরির ভয়ে কমিটির বিরুদ্ধে কমিটির অপছন্দের কোনো কথা বলে না এবং কমিটির মন মতো চলে। তো গোষ্ঠীভিত্তিক মসজিদ হলে এই সমস্যাটা হয় যে ইমাম সাহেবকে কমিটির বা ওই গোষ্ঠীর মন মতো চলতে হয়। এছাড়াও আরও অনেক সমস্যা থাকে। গোষ্ঠীভিত্তিক হইলে অন্যান্য যারা আছে সাধারণ মুসল্লিরা বিরক্ত হয়ে যায় এবং এরা বিকল্প খুঁজতে থাকে। আর এই জন্যই দেখবেন যে যেখানে একটা মসজিদই যথেষ্ট, সেখানে 4-5টা মসজিদ হয়ে যায়, শুধুমাত্র এই গোষ্ঠীভিত্তিক এই ঝামেলার কারণে। তো আপনি দেখবেন যে আমাদের এই এলাকায় হিসাবে আমি বলি, মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আলিপুর কেন্দ্রীয় জামে মসজিদ, চলাভাঙ্গা জামে মসজিদ, এরপর হচ্ছে কুয়াকাটা জামে মসজিদ, ঘাটলা জামে মসজিদ, সাগরপাড়ের জামে মসজিদ, এগুলোই কিন্তু এরকম সমস্যা থাকে না। কারণ এইগুলোয় সাধারণ মুসল্লিরা কমিটি নির্ধারণ করে দেয়, কমিটি করে দেয়, এবং সেই কমিটির মন মতো চলা লাগবে এরকম কিছু না। কমিটির যদি ভালো না লাগে কমিটি পদত্যাগ করতে পারে, কিন্তু ইমাম সাহেবের মতো, আর কমিটির মতো, কিন্তু এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু থাকে না। কিন্তু আমি দেখলাম যে গোষ্ঠীভিত্তিক যে মসজিদগুলো হয় সেখানে অনেক ঝামেলা হয় এবং সেখানের মুসল্লিরা এক ধরনের বিরক্তই হয় এবং তারা বিকল্প খুঁজতে থাকে। যাদের সম্ভব তারা বিকল্প জায়গায় চলে যায়, আর যাদের সম্ভব না তারা তো বিরক্ত নিয়ে থেকে যায়। তো যারা মসজিদের জমি দান করছেন তাদের উদ্দেশ্যে কথা বলতেছি, যারা মসজিদ নির্মাণ করছেন অথবা বেশি ভূমিকা রাখছেন, অথবা গোষ্ঠীভিত্তিক আপনাদের ভূমিকা বেশি, আপনারাই তৈরি করছেন মসজিদ, আপনারা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে ভাই, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আপনার জমি দিয়ে দিয়েছেন, ওটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, ওখানে আপনাদের কোনো দাবি নাই। আপনারা যে মসজিদ নির্মাণ করছেন ওটা আল্লাহর জন্য দান করছেন, আল্লাহর জন্য করছেন, ওখানে আপনাদের কোনো দাবি নাই। ওইখানে কর্তৃত্ব করতে যাবেন না, ওইখানে ক্ষমতা দেখাতে যাবেন না, ওইখানে আপনারা বড় হতে যাবেন না, বরং মুসল্লিদের দায়িত্ব দিয়ে দেবেন। তারা
তাদের পছন্দ মতো কমিটি নির্ধারণ করবে এবং সেই কমিটি সুন্দরভাবে মসজিদ পরিচালনা করবে। এখন আপনি যদি চান যে মুসল্লিদের ইমাম পছন্দ না কিন্তু কমিটির পছন্দ, এখন কমিটি রাখে দিচ্ছে, তাহলে কমিটি আর ইমাম সাহেব থাকবে, সেখানে মুসল্লি থাকবে না। এটা স্বাভাবিক, কমিটি আর ইমাম সাহেব থাকবে। এক সময় দেখা যাবে যে ইমাম সাহেব নামাজ পড়াইছে আর কমিটির লোক পিছনে নামাজ পড়তেছে, মুসল্লি নাই, ফাঁকা মসজিদ। এটা কিন্তু সত্য, এটা কিন্তু বাস্তব, হইতেছে, হচ্ছে, হবে। তো যারা কমিটির লোক আছেন, গোষ্ঠীভিত্তিক কমিটির লোক, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসলে একটু এটা মাথায় রাখবেন যে সবসময় আপনাদেরকে গুরুত্ব দিতে হবে মুসল্লিদেরকে। মুসল্লিরা ইমাম চায় কিনা, মুসল্লিরা এইটা পছন্দ করে কিনা। এখন আমি যদি একটা উদাহরণ দেই, যে রমজান আসছে, এখন ইমাম সাহেব জিজ্ঞেস করছে যে আপনারা কি খতম তারাবি পড়বেন না সূরা তারাবি পড়বেন। মুসল্লিরা চায় খতম তারাবি পড়তে, এখন কমিটির লোকের অসুবিধা, তাদের সময় নাই, তাদের অনেক কাজ, তাদের সময় নেই, তারা পারবে না। এখন তারা বলছে যে সূরা তারাবি, তাহলে মুসল্লিদের বিরোধিতা করা হয়ে গেল। ভাই, আপনি কমিটির লোক, তাতে কী হয়েছে? আপনি সময় পাইলে নামাজ পড়বেন, না পাইলে আপনি যে মসজিদে সূরা পড়ায় সেই মসজিদে পড়বেন, অথবা আপনি নিজে নিজে একা একা পড়ে চলে যাবেন, কেউ তো আপনাকে বাধা দিবে না। কিন্তু আপনার পছন্দ মতো আপনি মতামত দিলেন, মুসল্লিদের পছন্দ হলো না, এইখানে তো ঝামেলা মানে থাকবেই। মুসল্লিদের যদি খারাপ লাগে, মুসল্লিদের যদি তাহলে মুসল্লিরা চলে যাবে অন্যত্র, অন্য জায়গায়, বিকল্প জায়গায়। তো আসলে আমি এতটা বুঝাই বলতে পারি না। যারা কমিটির লোক আছেন, গোষ্ঠীভিত্তিক কমিটির লোক, একটু খেয়াল রাখবেন, মুসল্লিদের গুরুত্বটা বেশি দিবেন, তাহলে মসজিদও ভালো চলবে। আর আপনাদের যে দান, আপনাদের যে অবদান, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি আপনারা ক্ষমতা ব্যবহার করতে চান, সেখানে দাপট দেখাইতে চান, নিজেদের মতামতের গুরুত্ব বেশি দিতে চান, তাইলে কি হবে যে ওই যে দান করছেন, এই যে অবদান রাখছেন, এর কোনো আল্লাহর কাছে কোনো দাম পাবেন না, কারণ আপনারা তো ব্যক্তিগত স্বার্থ রক্ষা করছেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।